দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমার পিছনে দেখছেন যে এখানে হচ্ছে সয়েল টেস্ট হচ্ছে। সয়েল টেস্ট কীভাবে করে সেটা মূলত আমি আজকে আপনার মাঝে দেখাবো। তার চেয়ে বড় বিষয় যে সয়েল টেস্ট কেন করে এবং সয়েল টেস্ট করতে কত টাকা খরচ হয় এই বিষয়টা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আমি যদি একটু কাছে যাই তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আমাদের একটা নিয়ম আছে যে প্রতি কাঠাতে একটা করে বোরিং করতে হয়। যদি আপনার জমি হয় 5 কাঠা তাহলে আপনি 5টা জায়গায় বোরিং করতে হবে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্পিড ভ্যালু আসতে পারে। তাহলে 5টা জায়গায় করলে পারে সয়েলের আসল কন্ডিশনটা কী আছে সেটা বোঝা যায়। আর যদি আপনি 1টা 2টা করেন তাহলে পাশের জায়গাটা কিন্তু খারাপ থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়ি বসে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য একটা নিয়ম আছে যে প্রতি কাঠা প্রতি একটা করে বোরিং করতে হবে। তো আমরা সয়েল টেস্ট কেন করব? সয়েল টেস্ট করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাড়ি যখন করব, বাড়ির ভিতটা যে জায়গাটা বসবে সেই জায়গাটার প্রকৃত অবস্থান জানার জন্য মূলত আমরা সয়েল টেস্ট করি। যে কখনও আমাদের দেখা যাচ্ছে যে মাটি 5 ফিট 10 ফিট পরেই অনেক ভালো মাটি থাকে, আবার কোনো সময় দেখা যাচ্ছে 20 ফিট পর্যন্ত কিন্তু এসপিটি ভ্যালু 1 2 3 থাকে। সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের পাইলিংয়ের প্রয়োজন হতে পারে। 4তলা 3তলা বাড়ির ক্ষেত্রেও কিন্তু পাইলিংয়ের প্রয়োজন হতে পারে। সেই জন্য আমাদের যথাযথভাবে সয়েল টেস্টটা করতে হবে এবং মাটি কোন জায়গাটা ভালো আছে। বিশেষ করে যদি আপনি বহুতলা বাড়ি যখন করবেন 7তলা 10তলা 15তলা 20তলা, তখন কিন্তু আপনার সয়েল টেস্টটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে। সেখানে দেখতে হবে যে মাটি কত 100 ফিট নিচে ভালো আছে নাকি 60 ফিট 70 ফিট নিচে ভালো আছে, এটা কিন্তু আপনি প্রপারলি আইডেন্টিফাই করতে হবে। এবং সেক্ষেত্রে যারা সয়েল টেস্টে ল্যাব টেস্ট করে, যারা সয়েল টেস্ট যে কোম্পানিগুলো ল্যাবের পরীক্ষা অরিজিনালি করে তাদের কাছ থেকে আপনার সয়েল টেস্ট করতে হবে। এখন আমি আপনাকে জানানোর চেষ্টা করব যে সয়েল টেস্টে কেমন টাকা খরচ হয়। সাধারণত যখন 3-4 তলা বাড়ির যে সয়েল টেস্টগুলো করা হয় সেখানে সাধারণত 50 ফিট পর্যন্ত বোরিং করা হয়। এখানে অনেকে ল্যাব টেস্ট অনেকে বলে যে আমাদের ল্যাব টেস্ট আমরা করি, কিন্তু আসলে তারা করে না। তারা সাধারণত 4,000 টাকা প্রতি বোরিংয়ে 4,000 টাকা করে খরচ নেয়, 4,000 টাকা থেকে 5,000 টাকা। কিন্তু আপনি যদি মনে করেন যে এই টেস্টটাই যদি আপনি মনে করেন যে অরিজিনাল যারা করে ল্যাব টেস্ট করে তাদের কাছ থেকে করতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রতিটা বোরিংয়ের জন্য আপনার খরচ হবে আপনার 10 থেকে 30,000 টাকা প্রতিটা বোরিংয়ের ক্ষেত্রে। আবার যদি আপনি 100 ফিট পর্যন্ত বোরিং করেন সেক্ষেত্রে কিন্তু প্রতিটা বোরিংয়ের জন্য আপনার 20 থেকে 1 লক্ষ টাকা কিন্তু খরচ হতে পারে। এটা নির্ভর করে যে তারা প্রকৃতপক্ষে আপনি ল্যাব টেস্ট করবে কিনা, তাদের অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলো করে তারা রিপোর্ট দেবে কিনা। কারণ আপনি যদি একটা 3,000 টাকা দিয়ে একটা বোরিং করেন, যে 3,000 টাকা দিয়ে হয়তো 2টা বোরিং করলেন একটা 3 কাঠা জমির উপরে, তাহলে 6,000 টাকা লাগলো। তো এই 6,000 টাকা কিন্তু 5-6 জন মানুষ এসে কিন্তু এখানে এই যে আপনার সয়েল টেস্টের কাজটিটা করে। তারপরে এখানে একটা ইঞ্জিনিয়ার থাকে, তারপরে একটা কোম্পানি থাকে। তাহলে কাকে কয় টাকা দিয়ে আপনার তারা এই টেস্টটা করবে এবং রিপোর্টটা করবে। সেক্ষেত্রে ওনারা যতই বলুক যে আমরা ল্যাবে পরীক্ষা করব, ল্যাব টেস্টের রিপোর্ট এটা আছে সেটা আছে, এটা কিন্তু আসলে করবে না, ল্যাব পরীক্ষা কখনোই করবে না। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো 2-3 তলার ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। কিন্তু যখন বহুতলা বাড়ি করবেন, 7তলা 10তলা 12-15তলা বিল্ডিং করবেন, সেক্ষেত্রে অবশ্যই যারা জেনুইন, যারা বুয়েটের কিংবা কুয়েটের ল্যাব থেকে মাটির পরীক্ষাটা করে নিয়ে আসে তাদের কাছ থেকে এই পরীক্ষাগুলো করবেন। সেক্ষেত্রে কিন্তু খরচ আপনার অনেক হবে, সেটা 20,000 টাকা থেকে 1 লক্ষ টাকা প্রতি বোরিংয়ে হতে পারে। তো তারপরও কিন্তু এটা আপনার জন্য অনেক সেফ। তো দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, গ্রিন আর্কিটেক্টের সঙ্গে থাকবেন। আমি ইঞ্জিনিয়ার টুটুল ইসলাম আপনার সঙ্গে। সবাইকে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।